সামনে রেখে দলে দলে চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখো মানুষ। চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন জামালপুর এবং সিলেটগামী যাত্রীরা। সড়কপথে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কেউ বসে কেউ বা শুয়ে পার করছেন অলস সময়। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়াই এভাবেই দীর্ঘ সময় চট্টগ্রাম রেল স্টেশনে বসেছিলেন জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। তাদের অভিযোগ ৯টা ১৫ মিনিটের ট্রেন ছেড়েছে ১ ঘন্টা ৪৫ মিনিট দেরিতে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসও ছেড়েছে ৩৫ মিনিট দেরিতে। বাচ্চা নিয়ে খুব ভোগান্তিতে আছি। ট্রেনের এখন আসলে কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। মহা কষ্টের ভিতরে আছে, যে গরমের ভিতরে দাঁড়াই আছি। সেই স্যারি খাওয়ার পর থেকে উঠছি। এত লেট করলে আসলে অনেক কষ্ট হয়। দেখা যায় আগে থেকে জানা থাকলে আমরা একটু হয়তো সময় মতো আসতাম। কখন যাব সেরি খাইয়া রওনা দিছি, তো আমরা তো খুব কষ্ট করতেছি। অপেক্ষাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগবে। শিডিউল বিপর্যয় আর ভোগান্তির পরও যাত্রীদের মধ্যে বাড়ি ফেরার আনন্দ। দীর্ঘ কষ্টের পরে ঈদ করতে যাব, বাড়িতে আরো আনন্দ লাগতেছে। যে একটা কষ্ট করে যাচ্ছি, এটা মানে বাড়িতে যাইলে ঈদটা করার জন্য এই কষ্ট। সবাই আসবে ঈদে বেড়াইতে, সবার সাথে ঈদ করব। ট্রেন দুটির ত্রুটি বিচ্যুতি পরীক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে ছাড়তে দেরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যেহেতু সেম ইঞ্জিন সেরে যেতে হয়, সেরে যাওয়ার পরে কিছু প্রসিডিউর আছে, মেনটেন্যান্স আছে, এটার পরে আসে, এই জন্য টেন্টালিতে কিছুটা বিলম্ব হয়। রেলপথের মতো সড়ক পথেও ঘরমুখো মানুষের ঢল। চট্টগ্রাম শাহ আমানত সেতু, অলঙ্কার মোড়, একে খান গেট ও দামপাড়ায় বাস কাউন্টারে লেগে আছে ভিড়। মায়ের সাথে ঈদ করব, সবার সাথে সবাই থাকবে। ভাড়া ছিল ৪৫০ টাকা, এখন বর্তমানে ঈদের উপলক্ষে ৫২০ টাকা নিচ্ছে। স্বাভাবিক ভাড়া হচ্ছে ৫০০, ৪৫০, ৫০০ টাকা। তা আমাদের থেকে এখন ৭০০ টাকা রাখতেছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।